মার্কেটে একটা ফেক নোটিশ ঘুরে বেড়াচ্ছে, যেটা প্রত্যেকবার সেমিস্টার পরীক্ষার সময় হয়। তো অলরেডি এই যে ফেক নোটিশটা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি কোনো একটা স্টুডেন্টের কাছ থেকে পেলাম। আমি নিজেও দেখলাম এটা ঘুরছে এখন। তো এটা পুরোপুরি একটা ফেক নোটিশ, কারণ কাউন্সিল অলরেডি নোটিফিকেশন করেছে, তাদের নোটিফিকেশন নাম্বার 1751/28 সেটা প্রত্যেকটা কলেজে সেটা তার মেলও এসছে। তো এটা হচ্ছে অরিজিনাল নোটিশ বা মানে ফাইনাল মানে নোটিশ, এটা যে কবে থেকে তোমাদের পরীক্ষা কমেন্সমেন্ট হচ্ছে। তো এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন 13 থেকে শুরু হচ্ছে, কন্টিনিউ হবে আপ টু 28 পর্যন্ত। আর এক্সটার্নাল সেশনাল এক্সামিনেশন তোমাদের 5 থেকে 29 মধ্যে যখন হোক কলেজ সেটাকে নিতে পারে। ঠিক আছে? তো এই হচ্ছে নোটিফিকেশনের বিষয়বস্তু। তো সমস্ত পরীক্ষা 3 ঘন্টার পরীক্ষা, আগে যেটা 2.5 ঘন্টা ছিল, এখন পরীক্ষাগুলো সবই তোমার 3 ঘন্টার পরীক্ষা। ওকে। আর যা কিছু ফর্মালিটিস বা আগের যে তোমরা ইভেন্টস অড সেমিস্টার যেটা দিয়ে এসছো তার যে কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কোশ্চেন প্যাটার্নে তোমার এমসিকিউ 10টা কোশ্চেন, তার জাস্টিফিকেশন লিখতে হবে, 10x2 20 মার্কস। আর এইদিকে তোমার হচ্ছে 40 মার্কস 8x5, সেই কিন্তু মোডালিটিস গুলো সব সেম আছে। সব সেম আছে। পরীক্ষা শুরু হচ্ছে 13 তারিখ থেকেই। আর যেটা যে নোটিশটা খুব ঘোরাঘুরি করছে এখন মার্কেটে, সেটা কিন্তু পুরোপুরি ফেক, কারণ এই নোটিশ সংক্রান্ত কোনো মেল কলেজগুলোতে আসেনি। এটা কিন্তু পুরোপুরি একটা ফেক নোটিশ, কারা করছে বা কেন করছে জানি না সেটা। তো যাই হোক, তোমরা এখন এটাকে ধরেই তোমরা পড়াশোনা স্টার্ট করো। এইগুলো অ্যাকচুয়ালি মানে পড়াশোনা থেকে আমরা হয়তো একটা মাইন্ডসেট নিয়ে পড়াশোনা স্টার্ট করে দিয়েছি, তাদের থেকে পরীক্ষা হঠাৎ করে যদি এরকম ডেট এক্সটেন্ড করে, সেটা প্রত্যেকবারই কিন্তু হয়, আগের বারও কিন্তু এরকম হয়েছিল, পরে ডেট এক্সটেন্ড করে একটা নোটিশ বেরিয়েছিল। জানি না এটা কারা কারা করছে বা কেন করছে। তো তোমরা কিন্তু 13 তারিখ ধরেই তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও। আর এবারে আরেকটা কথা যেটা বলা, সেটা হচ্ছে যে জাস্টিফিকেশন লেখা মানে শর্ট এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার, হয়তো একটা কোনো অপশন হয়তো কারেক্ট হলো, হয়তো অপশন এ বা অপশন বি বা অপশন সি বা অপশন ডি। তো তোমরা কিন্তু যে কোনো একটা অপশন কারেক্ট হলো, সেই কারেক্ট অপশনটা তো লিখলে সঠিকভাবে, তারপরে সেই কোশ্চেনটা তোমাকে জাস্টিফিকেশনটা লিখতে হবে। অনেক সময় জাস্টিফিকেশন লেখার কিছু থাকে না, যে এমন কোশ্চেন আসছে হয়তো এমসিকিউ, তার হয়তো জাস্টিফিকেশন লেখা কিছু থাকছে না। কি জাস্টিফিকেশন লিখবো, হয়তো কোনো ফুল ফর্ম এসছে, তার জাস্টিফিকেশন কি লিখবো, বা কোনো একটা হয়তো এক্সাম্পল এসছে, তার জাস্টিফিকেশন কি লিখবো। তো জাস্টিফিকেশন গুলো লেখাটা যদি তুমি কোশ্চেনের সাথে অ্যান্সারটাকে মার্চ করে যদি তুমি একটা প্যারাফ্রেজিং করে যদি একটা সেন্টেন্স লিখে ফেলতে পারো, তাহলে ওটাই কিন্তু তার প্রপার জাস্টিফিকেশন হয়ে যায়। ওকে। কারণ অনেক সময় অনেক কোশ্চেনে জাস্টিফিকেশন লেখা যায় না, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওই কোশ্চেনের সাথে অ্যান্সারটাকে মার্চ করে, তোমাকে প্যারাফ্রেজিং করে, তোমাকে একটা সেন্টেন্স তোমাকে কনস্ট্রাক্ট করতে হবে, সেই সেন্টেন্সটা তোমাকে লিখতে হবে। ওকে। এটা বিষয় আছে। আর 6 সেমিস্টারের পরীক্ষার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, 6 সেমিস্টার সমস্ত ডিপার্টমেন্টের জন্য এন্টারপ্রেনারশিপ ইকোনমিক্স সাবজেক্টটা আছে। তো যেটাকে হয়তো সবাই আমরা একটু অবহেলা করেছি প্রথম দিক থেকে, যে হয়ে যাবে পরীক্ষার আগে 2 দিন পড়বো দিয়ে হয়ে যাবে। আমি তো আজকে তো তোমার 2 তারিখ, আমি হয়তো বা মানে সবার কাছেই আমি কোশ্চেনটা করছি যে তোমাদের যেটা মনে হচ্ছিল যে ইকোনমিক্স এন্টারপ্রেনারশিপ পরীক্ষার আগে 2 দিন পড়লে হয়ে যাবে, তো সেটা কিন্তু আদৌ হচ্ছে কি? আমি তার জন্য বারবার করে আমার ব্যাচের স্টুডেন্টদের বলেছিলাম যে তোমরা ইকোনমিক্স এন্টারপ্রেনারশিপের ক্লাসটা ভালো করে করো। তো সেটা কিন্তু অনেকে করেনি। তো তারা কিন্তু আজকে সেই ফলটা ভুগবে। আর প্রিভিয়াস ইয়ারে ইকোনমিক্স এন্টারপ্রেনারশিপে কিন্তু বিশেষ করে ইকোনমিক্সে কোশ্চেন টাফ হয়েছিল। কোশ্চেন টাফ মানে এখন স্টুডেন্টদের কাছে টাফ ইন দ্য সেন্স যে তারা ক্লাস করেনি বা পড়েনি বলে টাফ লেগেছে। তো ইকোনমিক্সের কোশ্চেন কিন্তু এই সেম স্ট্যান্ডার্ডই কোশ্চেন আসে। আর ইকোনমিক্সে কিন্তু আগে প্রচুর সাপ্লি পেয়েছিল আগের বছর, যারা সবাই হয়তো সাপ্লিমেন্টারি দিয়ে ক্লিয়ার করতে পেরেছে, অনেক হয়তো ক্লিয়ার করতে পারেনি, যারা হয়তো এবার আবার পরীক্ষা দেবে ইকোনমিক্স। তো অতএব সাবজেক্টটা একটু খুব ভালো করে পড়ো, কারণ কম্পিউটার সায়েন্সের বা আইটিতে তোমার 4টে সাবজেক্ট। তো তার মধ্যে দুটো হচ্ছে ইকোনমিক্স এন্টারপ্রেনারশিপ, আর দুটো হচ্ছে চার যে কলেজের যেমন ইলেকটিভ চুজ করেছে সেরকম সাবজেক্ট আছে। তো তোমরা ইকোনমিক্স এন্টারপ্রেনারশিপটা খুব ভালো করে জোর দিয়ে পড়ো। ওকে। তো তাহলে হয়তো পরীক্ষায় পাশ করতে সমস্যা হবে না বা ভালো মার্কস পেতে সমস্যা হবে না। যদি তোমরা এখনো ভাবো যে না হয়ে যাবে, তাহলে কিন্তু আমার তো মনে হয় সেটা ভুল করছো। ঠিক আছে? তো 13 তারিখ ধরে সবাই ভালো করে পড়াশোনা করো, সামনে সেমিস্টার 6 সেমিস্টারে। কারণ এই সেমে যদি কোনো সাপ্লি চলে আসে, তাহলে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে, তার রেজাল্ট বেরোবে। সেই রেজাল্ট পেতে পেতে কিন্তু বিটেকের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে, বিটেকের রেজিস্ট্রেশনও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অতএব যদি কারো ফিফথ সেম বা সিক্স সেমে সাপ্লি থেকে থাকে, বা সিক্স সেমে হয়তো সাপ্লি যদি কারো চলে আসে, তাদের কাছে কিন্তু বিটেক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে।
অতএব ফিফথ সেম আর সিক্স সেমটা খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষাটা দিতে হবে, খুব ভালোভাবে কিন্তু পড়াশোনা করতে হবে। তো আর বেশি কিছু বললাম না, আমি জাস্ট ওই নোটিশটা যে ফেক সেটাকে বলার জন্য একটা ছোট্ট একটা ভিডিও, 5 মিনিটের একটা ভিডিও করলাম তোমাদের সামনে। তো তোমরা যেমন ভাবে পড়ছো, যে রিদেমে তোমরা পড়ছো, সেই রিদেমে তোমরা পড়াশোনা করো। আশা করি সমস্যা হবে না, একটু ভালো করে পড়লে ভালো মার্কস পেতে হবে, কারণ সামনে বিটেক, আবার বিটেক আছে। তো বিটেক আবার থার্ড সেমিস্টার অ্যাডমিশন, তার আগে জিলেট, সবকিছুই কিন্তু এর মধ্যে আছে। ওকে, চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে।